আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে নদীটি এক্সপ্লেন করব সেটি হচ্ছে বান্দরবনের সাঙ্গু নদী। বাংলাদেশের দক্ষিণ পূর্বে একটি পাহাড়ি জেলা বান্দরবন। প্রকৃতির কোলে এক শান্ত আর সুন্দর নাম সাঙ্গু নদী। এই নদী শুধু পানি আর স্রোত নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, জীবিকা আর প্রকৃতির মিলন। সাঙ্গু নদীর শুরু মিয়ানমারের আরাকান পাহাড় থেকে। সেখান থেকে এটি বান্দরবন জেলার ভেতর দিয়ে বয়ে গেছে। প্রায় 270 কিলোমিটার দীর্ঘ এই নদী শেষে কক্সবাজার জেলার বাঁকখালী নদীর সাথে মিশে যায়, তারপর বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এই নদীর বিশেষত্ব হলো এটি দক্ষিণমুখী হয়ে আবার উত্তরমুখী হয়েছে। এভাবে চলা বাংলাদেশের অন্য কোনো নদীতে দেখা যায় না। বান্দরবন শহরের বুক চিরে বয়ে গেছে সাঙ্গু নদী। দুই পাশে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড় আর ঘন ঘন বন। নৌকায় ভেসে গেলে চোখে পড়ে ছোট ছোট গ্রাম, ঝুলন্ত সেতু আর পাহাড়ি মানুষের সহজ জীবনযাত্রা। বর্ষায় নদী হয় উত্তাল, পানির স্রোতের চারপাশ কেঁপে ওঠে, আর শীতে নদী শান্ত আর স্বচ্ছ হয়ে যায়। সাঙ্গু নদী পাহাড়ি মানুষের জীবনের সঙ্গে জড়িত আছে। নৌকা চালানো, মাছ ধরা, কৃষিকাজে নদীর পানি ব্যবহার, সব কিছুতেই এই নদীর ভূমিকা আছে। শুকনো মৌসুমে নদীর পাড়ের জমিতে শাকসবজি আর ভুট্টা ফলানো হয়। স্থানীয় মানুষ এই নদীকে জীবিকার ভরসা মনে করে। সাঙ্গু নদীকে ঘিরেই পাহাড়ি জনগণের উৎসব, গান আর নাচ গড়ে উঠেছে। মারমা, চাকমা, ত্রিপুরা সবাই এই নদীকে তাদের জীবনযাত্রার অংশ করে নিয়েছে। লোককথা আর গানেও সাঙ্গুর নাম শোনা যায়। কারো কাছে এটি শুধু নদী নয়, বরং জীবনের সঙ্গী। পর্যটকদের কাছে সাঙ্গু নদী অন্যতম আকর্ষণ। বান্দরবন শহর থেকে নৌকা ভাড়া করে ঘুরে দেখা যায় নদীর দুই পাহাড়। নৌকায় ভেসে যেতে যেতে চোখে পড়ে পাহাড়ের কোলে ছোট ছোট গ্রাম, পাহাড়ি মানুষের সহজ জীবন আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। শীতকালে যখন স্রোত কমে থাকে তখন নৌকায় ভ্রমণ আরও উপভোগ্য হয়। অনেক পর্যটক সকালে নৌকায় উঠে সূর্যোদয়ের দৃশ্য দেখেন, যা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। এখন আমরা জানব সাঙ্গু নদীর গুরুত্ব। সাঙ্গু নদী শুধু একটি নদী নয়, এটি স্থানীয় অর্থনীতি, কৃষি, মাছ ধরা আর পর্যটনের বড় ভরসা। একই সঙ্গে পাহাড়ি মানুষের সংস্কৃতি আর সামাজিক জীবনেরও অংশ। আজও যারা সাঙ্গু নদীর তীরে দাঁড়িয়ে থাকে তাদের কাছে এটি শান্তি আর জীবনের প্রতীক। সাঙ্গু নদী হলো প্রকৃতি আর মানুষের সম্পর্কের এক জীবন্ত উদাহরণ। পাহাড়, নদী আর মানুষের মিলন সত্যি অমূল্য, সুন্দর। আজ এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে থানচি বা আলীকদম বা কক্সবাজার, যে কোনোখানে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।